হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জি প্ল্যান্টের কেয়ার তোমরা কিভাবে করবে। যদিও এই প্ল্যান্টের কেয়ার সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তাও যারা নতুন গার্ডেনার তাদের জন্য আমি এর ভিডিও শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, প্রথমেই বলি, এই প্ল্যান্টটা খুব বেশি পরিচর্যা চায় না, খুব বেশি খাবার দাবার চায় না, খুব বেশি কেয়ার চায় না। খুব সহজেই একে তোমরা তোমাদের গার্ডেনে এনে রাখতে পারো। খুব বেশি পরিশ্রম তোমাদের কাছ থেকে চাইবে না। তো প্রথমেই বলি, এই যে প্ল্যান্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এক ধরনের দেখতে। এর পাতাগুলো দেখো আর এর ব্রাঞ্চগুলো দেখো কীরকম। আর এই প্ল্যান্টটা, এটাও জি প্ল্যান্ট, এটাও একটুখানি অন্য টাইপের। এর পাতাগুলো এর তুলনায় অনেকটা পাতলা আর ব্রাঞ্চগুলো অনেকটা পাতলা। তো ফ্রেন্ডস, এই প্ল্যান্টটাকে আমি প্রথমে এনেছিলাম, আর এটা হচ্ছে এনেছি সেকেন্ড টাইম। তো দুটোরই এখন গ্রোথ শুরু হয়ে গেছে। তোমরা লিফের কালার দেখলে বুঝতে পারবে যে এই যে লিফগুলো হচ্ছে নতুন, এগুলো এখন গ্রোথ টাইম। আর এটারও তাই, দেখো এগুলো হচ্ছে নতুন, এগুলো হচ্ছে গ্রোথ হচ্ছে। এই দেখো নিচ থেকে, গ্রোয়িং সিজন এই টাইমটা, সামার টাইম। তো তোমরা এরকম প্লান্ট তোমরা তোমাদের নার্সারি থেকে, কাছাকাছি নার্সারি থেকে সংগ্রহ করে এনে তোমাদের বাগানে রাখো। আর এর যে ফ্রেন্ডস, যে পটিং মিক্সটা তোমাদেরকে যেটা তৈরি করতে হবে, 1 ভাগ বালি, আর বালির সম পরিমাণ তোমরা কম্পোস্ট সার নেবে। আর মাটিটা অল্প কম নেবে, মাটির পরিমাণটা অল্প কম নেবে। তো এইভাবে তোমরা সয়েল মিক্সচারটা তৈরি করবে, সঙ্গে একটুখানি ফাঙ্গিসাইড দেবে, দিয়ে প্ল্যান্টটাকে এইরকম একটা ছোট্ট পটে, বেশি বড় পটের প্রয়োজন হয় না, তোমরা দেখতে পাচ্ছ কইটুকুনি পট, ছোট্ট পটে তোমরা একে বসাবে। এটাও সেম, ছোট্ট পটে তোমরা বসাবে। তো মাটিটা কিন্তু তোমাদেরকে ফ্রেন্ডস হালকা রাখতে হবে, কারণ মাটি ভারী হলে জলকে হোল্ড করে রাখবে, বেশি জলকে হোল্ড করে রাখলে কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মাটি হালকা রাখতে হবে। আর ড্রেনেজ হোলটাকেও তোমাদেরকে, যাতে ড্রেনেজ হোলটা ক্লিয়ার থাকে, ওটা দেখতে হবে। কিভাবে তোমরা বুঝবে? যখন জল দেবে, জলটার সাথে সাথে তলা দিয়ে বেরিয়ে যাবে, তাতে মাটিও যেমন তোমাদের হালকা হবে, মাটিটাকে তোমরা বুঝবে যেটা হালকা মাটি হয়েছে। আর প্লাস জলটা সাথে সাথে যখন বেরিয়ে যাচ্ছে, তার কোনো আটকাচ্ছে না, জলটা খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে বেরিয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এই গাছে আমি বললাম যে খুব কেয়ার চায় না। তো তোমরা এইভাবে মাটি তৈরি করো, এরকম ছোট্ট একটা পটে বসাও। আর যেখানে তোমরা রাখবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট ব্রাইট লাইট যেখানে আসে সেরকম জায়গায় তোমরা রাখবে। আমি যেমন এই প্ল্যান্টটাকে রেখেছি বারান্দার মধ্যে, যেখানে সূর্যের আলো গাছের ওপরে সরাসরি পড়বে না, কিন্তু তার আলোটা খালি এসে পৌঁছাবে যখন, এখন দেখো সকাল 6টা বাজে। তো যেমন এখন তোমরা দেখতে পাচ্ছ যে আলোটা এসেছে গাছের উপরে, সেরকমভাবে ডাইরেক্ট সূর্যের লাইট যদি পড়ে, এর পাতার কালারটা নষ্ট হয়ে যাবে। পাতায় যে একটা গ্লেজি ভাব থাকে, সেই গ্লেজি ভাবটা নষ্ট হয়ে যাবে। পাতাটা অনেকটা তোমরা দেখবে এরকম টাইপের হয়ে যাবে। এই যে এর কালারটার কথা আমি কিন্তু বলছি না, এই দেখতে পাচ্ছ এরকম টাইপের হয়ে যাবে। তো একটু খসখসে টাইপের হয়ে যাবে, তার একটা গ্লেজটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য এই গাছের ওপরে ডাইরেক্ট সানলাইট না পড়ে, সেটা তোমরা খেয়াল রাখবে। ব্রাইট লাইট যেখানে আছে সেখানে রাখবে, মাটিটাকে লাইট করবে। আর মাটিতে এই গরমকালে আমি বলবো প্রতিদিন একবার করে এর মাটিতে জল দেবে। আর অবশ্যই তোমাদেরকে সবসময় বলবো, তোমরা মাটি কিভাবে বানাচ্ছ সেটাতে আগে ধ্যান দেবে। মাটি একদম হালকা হবে। হালকা মাটি বলতে যেটা বোঝায়, বালির পরিমাণটা একটু বেশি থাকবে, মাটির পরিমাণটা কম থাকবে, আর ভার্মি কম্পোস্টটা একটু বেশি থাকবে। বালি যতটা দিলে ততটাই ভার্মি কম্পোস্ট দেবে।
আর মাটি কিন্তু তুলনামূলক খুব কম দেবে, আর ছোট্ট পটে বসাবে, এগুলোর জন্য বড় পট দরকার পড়ে না। তো দেখো এইখান দিয়ে দেখো কত গ্রোথ, নিউ গ্রোথ হচ্ছে। তো ব্ল্যাক কালার, গ্রিন কালার, দু রকমেরই কালারের তোমরা এই প্লান্ট পেয়ে যাবে। আর এছাড়া আর তেমন কোনো খাবার দাবার এর প্রয়োজন হয় না। দেখো আমি এই প্ল্যান্টটাতে যখন প্রতিস্থাপন করেছিলাম তখনই ভার্মি কম্পোস্ট দিয়েছি। মাটির কালার চেঞ্জ হয়ে গেছে, মাটি এখন মানে ভার্মি কম্পোস্ট নাই বললেই চলে, তাও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে। আর বেশি জল যদি জমে যায় গাছের গোড়ায় বা বেশি জল যদি তোমরা দাও তাহলে কিন্তু লিফ কিন্তু ধীরে ধীরে হলুদ হয়ে যাবে এবং ভিতরে ভিতরে অল্প অল্প করে পচতে থাকবে। এই যে ব্রাঞ্চগুলো তোমরা বুঝতেও পারবে না, ভেতরে ভেতরে পচতে থাকবে। তো সেই জন্য জলটা আমি বলবো গরমকালেও প্রতিদিন একবার করে না দিয়ে অন্তত 1-2 দিন ছাড়া ছাড়া তোমরা জল দেবে। কারণ এই যে ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চের মধ্যে কিন্তু ওরা জলকে হোল্ড করে রাখে, তাই বেশি জলের ওদের প্রয়োজন হয় না। আর এই দুটো জিনিস, মাটি আর সানলাইট মানে জল দেওয়াটা, এই 2-3টে জিনিস তোমরা যদি খেয়াল করো রাখো তাহলে এই গাছের আর কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। আর এই যে দেখছো বাল্ব আছে, এদের কিন্তু মাটির তলায় বাল্ব হয়, এই গাছেরও সেম আছে, মাটির তলায় বাল্ব হয়। আর প্রোপোগেশন তোমরা কিভাবে করবে, তোমরা ব্রাঞ্চ কাটিং থেকেও তোমরা প্রোপোগেশন করতে পারো, কিংবা তোমরা পুরো মাটিটাকে থেকে গাছটাকে তুলে সেখান থেকে ডিভাইড করে নিয়ে এই যে বেবি প্ল্যান্ট বেরোচ্ছে এগুলোকে ডিভাইড করে নিয়ে আলাদা পটে, ছোট্ট পটে তোমরা বসাতে পারো। তো দুভাবেই করতে পারো, আমিও করেছিলাম ব্রাঞ্চ কাটিং থেকে প্রোপোগেশন। তো ফ্রেন্ডস, যখন আবার প্রোপোগেশন করব আমি তোমাদেরকে শেয়ার করব। অবশ্য আমার কিছু ভিডিও অলরেডি দেওয়া আছে, আমি সেই ভিডিওগুলো এই ভিডিওর লিঙ্কে আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। তো ফ্রেন্ডস, তোমরা যারা সময় পাও না এবং নিউ গার্ডেনার, কম পরিচর্যায় গাছ করতে চাও তাহলে জিজি প্ল্যান্ট হচ্ছে সবথেকে বেস্ট। তো তোমরা জিজি প্ল্যান্ট করো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এইটুকুই, আবার তোমাদের জন্য নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদেরকে আবার নতুন নতুন ভিডিও দিতে পারি, উৎসাহ পাই। তো তোমরা সবাই ভালো থেকো। বাই ফ্রেন্ড।